সাধারণ সম্পাদক কল্লোল দাস। কে সামনে রেখে বাংলাদেশের আপামর জনসাধারণের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির আকাঙ্ক্ষায় সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। আজকে ৫৪ বছর পরেও আমার প্রিয় বাংলাদেশের উপর যখন আঘাত আসে, উদীচী শিল্পী গোষ্ঠীর জন্ম হয়েছিল সে ৬৯ গণঅভ্যুত্থানের আগে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপোষকামিতা না করার প্রশ্নে। এই জায়গায় এসে উদীচী আজও তার আন্দোলন, তার প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার যে গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী, আপনারা জানেন এই মে মাসের ১৪ তারিখে আমরা যখন বগুড়ায় উদীচীর শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করছিল, সেখানে বাধা দেওয়া হয়েছে। শুধু বাধা নয়, আমাদের ভাই বোনদের উপর আক্রমণ করা হয়েছে, আমাদের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জামাইকা শাখায় তীব্র নিন্দা জানাচ্ছে এবং যারা সেই সব কার্যকলাপে লিপ্ত ছিলেন তাদের উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছে। আজকের আমাদের সংক্ষিপ্ত সমাবেশ প্রতিবাদী। বোকা বানানো যায়, কিন্তু সারা জীবন আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোহাগী ছায়া গো, স্নেহ কি মায়া গো, কি আচল বিছায়েছ মাটির কূলে, নদীর কূলে কূলে। মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মাতর বাদন খানি মলিন হয়ে আমি নয়ন, তোমার আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি